প্রায় ২ বছর পরে মা আসতেছে আমার বাসায়। মাকে আনতে যাব সদরঘাটে ভেবে এজন্য তাড়াহুড়া করে মায়ের জন্য কিছু মায়ের পছন্দের রান্না করে নিব। আজকে আমি এখানে যা, যা রান্না করব সবকিছু কেটে ধুয়ে বেছে তারপর রেডি করে নিলাম। এখন এক, এক করে সব রান্নাগুলো বসিয়ে যেহেতু বাসায় আমি একা, সাথে বাচ্চারা আছে, এজন্য একা, একা সব কাজগুলো করতে যতটা বেশি কষ্ট হচ্ছে তার থেকেও বেশি গরমে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু অনেকদিন পরে মা আসবে এজন্য ভাবলাম আজকে মায়ের পছন্দের কিছু খাবার রান্না করি। আমি প্রথমে এখানে চিচিঙ্গা ভাজি করার জন্য সেটাকে কেটে তারপরে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন আমি এখানে যে জিনিসটা রান্না সেটা হয়তোবা অনেকেই খান না। তবে আমার আর আমার মায়ের কাছে অনেক পছন্দের একটা খাবার, সেটা হলো কাঁকড়ার ঘিলু। বড়, বড় যে কাঁকড়াটা পাওয়া যায় সেটা থেকে কিছু ঘিলু আমি সেইদিন তুলে রাখছিলাম। তো আজকে ভাবলাম মা আসবে এইজন্য কলাপাতায় করে এটাকে আমি পাতলা দিব। জানি না মা এসে খেতে পারে কিনা। কারণ মা যখন বাড়ি থেকে আসে তখন অনেকটা বেশি অসুস্থ হয়ে যায়। কারণ সে কোনোমতেই কোনো গাড়িতেই উঠতে পারে না। আবার তার গাড়ির কথা বললেই নাকি তার মানে বমি চলে আসে। তো যাই হোক, এখানে আমি সবকিছু দিয়ে পেঁয়াজ আর এখানে লবণ, মরিচ, হলুদ দিয়ে সব কাঁচামরিচ সাথে দিয়ে সাথে সরিষার তেল সবকিছু দিয়ে মেখে এখন কলাপাতায় করে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। ঢেকে রেখে আধা ঘন্টার মতো এটাকে আমি রান্না করে নিলেই আজকের এই পাট্টাটা হয়ে যায়। কলা পাতায় তো আমরা মাছ ভাজি করে খাই, তবে মাঝে মাঝে যদি এমন কিছু রান্না করে খাওয়া যায় তাহলেও বেশ ভালো লাগে। আর এইদিকে আমি রান্না করব আজকে ভাইলা মাছ নারকেল সরিষা দিয়ে ভাপাবো। এটা হয়তো বা অনেকের কাছে অনেক অপরিচিত লাগতে পারে, তবে মাকে ছোটবেলায় দেখতাম যখনই বেশি করে বাবা ভাইলা মাছ নিয়ে আসতো দেশি মানে বিলের থেকে ধরার যেই ভাইলা মাছগুলো সেগুলো, তখনই মা এভাবে রান্না করতো। তো আজকে ভাবলাম আমি একটু মায়ের মতো করে রান্না করি। তো যাই হোক, একসাথে আমি নারকেল, তারপর সরিষা, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। তারপর মাছের সাথে দিয়ে এখন আমি এতে এক এক করে যে মশলাগুলো মানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া সাথে সরিষার তেল দিয়ে মেখে তারপরে কড়াইতে করে বসিয়ে দিব। এটাকে যদি আপনি গরম ভাতে একটা বাটিতে করে দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন তাহলে বেশি ভালো লাগে খেতে। আমার আর আমার বাবার কাছে এই রান্নাটা অনেক বেশি পছন্দের ছিল। তো এখন আমি সবকিছু দিয়ে ভালো মতো মাছটাকে মেখে নিচ্ছি। মা যেহেতু সকালবেলা লঞ্চে উঠলো, বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তবে জানি না সন্ধ্যার পরে এসে এই খাবারগুলো তার কাছে কেমন লাগবে। যদিও আগে বললাম যে মা আসার পরে অনেকটা বেশি অসুস্থ হয়ে যায়। যেদিন আসে সেদিন সারাদিন শুধু ঘুমাতেই থাকে, ঘুম থেকে তাকে কোনোভাবেই তোলা যায় না। আর শরীরটা এত বেশি ক্লান্ত থাকে যে যে তাকে কোনোভাবে চিনাও যায় না। আর সে যখনই আসে তখনই বলে সে কবে বাড়ি চলে যাবে, আর তার আসতে অনেকটা বেশি কষ্ট হয়। তো যাই হোক, ভাজিটা নামিয়ে এখন আমি এখানে মাছটাকে বসিয়ে দিব। এখন কড়াইতে এক এক করে মাছের পিসগুলো দিয়ে তারপর যে মশলাটা ছিল সেটাকে দিয়ে তারপর ঢেকে দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। কার কার অঞ্চলে ভাইলা মাছটাকে এভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি তো আমার বাবার বাড়িতে এভাবে ভাইলা মাছটা খেয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে তারা এভাবে মাছটা খায় না। তারা হয় কোনো সবজি দিয়ে রান্না করে, না হলে এটাকে ভেঙে তারপরে কাটা ঝরিয়ে রান্না করে খায়। তো এক এক জায়গার খাবারের ধরন যেহেতু এক এক রকম, সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আর এইদিকে আমার পাতলাটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। মা আস্তে আস্তে এখন অনেকটা সময়, এজন্য আমি আবার এদিকে স্নান শেষ করে ঠাকুর পূজাটা করে নিচ্ছি। কারণ মা বাড়িতে চলে গেছে এইজন্য তার ঠাকুরগুলো দেখার দায়িত্ব আমার। আর মায়ের হাতের গাছের যে মানে ফুল গাছটা ছিল সেখানে অনেকগুলো ফুল ছিল, সেই ফুল দিয়ে আমি ঠাকুরের পূজাটা করে নিলাম। তারপর বিকালবেলা আমি এখানে একটু মায়ের জন্য আমডাল রান্না করতেছি, কারণ মা যেহেতু জার্নি করে আসবে তার কাছে টক ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো রান্না বান্না শেষ করে তারপর মায়ের জন্য অপেক্ষা করতেছি যখন মা আসবে তার সাথে একসাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে সেই দিন মা আসতে আসতে প্রায় 12টার মতো বেজে গেল, কিন্তু আমি এত মানে আশা নিয়ে মার জন্য বসেছিলাম যে মা এসে আমার হাতে রান্না করা খাবারটা খাবে, কিন্তু মা এত বেশি অসুস্থ হয়ে পড়ছিল যে রাত্রেবেলা এসে সে কোনো মতে স্নানটা শেষ করে ঘুমিয়ে পড়লো। তার আর সেদিন রাত্রে খাওয়া হয় নাই। পরদিন সকালে আমি আমার মতো চলে আসলাম, তারপরে সে নিজে হাতে কিছু একটা